ডিজিটাল মার্কেটিং এর আমাদের আজকের আলোচ্য বিষয় ইমেল মার্কেটিং এর মধ্যে ইমেল টেমপ্লেট আমরা কিভাবে রেডি করব এবং আমরা কিভাবে একটা ইমেল টেমপ্লেট প্রফেশনাল রেডি করে আমরা প্রচারের উদ্দেশ্যে আমরা ইমেল টেমপ্লেটটা কিভাবে ব্যবহার করব। আজকে আমাদের মূলত ক্লাসের বিষয় হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনি যদি কোনো কোডিং স্কিল নাও থাকে, আপনি যদি কোনো কোডিং আপনার যদি কোনো কোডিং স্কিল না থাকে, আপনি কিভাবে একটি প্রফেশনাল ভাবে একটা ইমেল টেমপ্লেট তৈরি করবেন। প্রথমে আসি ইমেল টেমপ্লেটটা কি। আমরা যে আজকে আমাদের ক্লাস ইমেল টেমপ্লেটটা কি। আমরা যদি আমাদের ইমেল যেহেতু আমরা এখন বর্তমানে প্রত্যেকে আমরা ইমেল ব্যবহার করি, জিমেইল অথবা অন্যান্য যে কোনো ইমেল। যেমন দারাজ.com থেকে আমাকে একটি ইমেল পাঠিয়েছে এবং ইমেলের উপরে কিছু কোডিং এর মাধ্যমে অনেকগুলো কাজ করা রয়েছে এবং কিছু ছবি এবং অন্যান্য স্ট্রাকচার রয়েছে। এটা একটা সম্পূর্ণ একটা ইমেল টেমপ্লেট। যদি ভালোভাবে বলা হয় তাহলে বলা যায় ডিজিটাল মার্কেটিং এ ইমেল মার্কেটিং এর জন্য ইমেল মার্কেটিং এ প্রচারের জন্য কোনো ওয়েব পেজ অথবা ওয়েব পৃষ্ঠা সাধারণত আপনি যে কোনো ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন, প্রথমে যে পৃষ্ঠা সামনে আসে সেটাকে ওয়েব পেজ অথবা ওয়েব পৃষ্ঠা বলা হয়। ইমেলের মাধ্যমে যে ওয়েব পেজ বা ওয়েব পৃষ্ঠা পাঠানো হয় সেটাকে ইমেল টেমপ্লেট বলা হয়। যেমন ইমেলের মাধ্যমে দারাজ আমাকে একটি তাদের কন্টেন্ট পাঠিয়েছে। এই কন্টেন্টটাকে এই ওয়েব পেজটাকে, এটা একটা ওয়েব পেজ মূলত। এটা আপনি যদি কোনো ওয়েব ব্রাউজারে দেখেন অথবা যদি কোনো ওয়েবসাইট ডোমেনের মাধ্যমে দেখেন, একই সেম জিনিস দেখতে পারবেন। যদি আমি ভিউ অনলাইনে ক্লিক করি, মানিক ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না তো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, কেউ রেসপন্স করেন। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো ভাইয়া। আপনি টেমপ্লেট কি দেখাচ্ছেন না? টেমপ্লেটটা দেখা যায় না তো। আপনি মালিক ভাইয়ের স্ক্রিনে ক্লিক করেন। মানিক ভাইয়ের স্ক্রিনেই তো ক্লিক করা আছে। তাহলে আরেকবার রিলোড দিয়ে তারপর ঢোকেন, তাহলে ঠিক হয়ে যাবে। না অনেক সময় নেটের কারণে এরকম হয় ভাই। আচ্ছা, গত 2 দিন আগেও বলা হয়েছে এবং তবুও আজকে জয়েন হতে অনেক দেরি। অন্যান্য দিন যদি আগে জানানো হয় তাহলে এই টাইমে আর অ্যালাউ দেওয়া হবে না। আচ্ছা ঠিক আছে, যখন আমরা অন্য একটা ব্রাউজার ওপেন করলাম, আমরা যেই ওয়েব টেমপ্লেট, ইমেল টেমপ্লেট বা ওয়েব পেজ, এটা আমরা আমাদের ইমেলে যেরকম দেখেছিলাম, ঠিক আমরা যেভাবে দেখেছিলাম সেরকমই আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এটা একটা সম্পূর্ণ একটা ওয়েব পেজ। আপনি এরকম একাধিক ওয়েব পেজের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে পারবেন যদি আপনার ওয়েবটা ইমেল টেমপ্লেটটা তৈরি করতে পারেন। এছাড়াও ইমেল টেমপ্লেট ওয়েব পেজের অনেক কাজ রয়েছে। আমরা এখন দেখব যে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে প্রফেশনালি কিভাবে একটা আমরা ইমেল টেমপ্লেট আমরা তৈরি করতে পারি। আমি মনে করছি যে আমার নেটওয়ার্কের সমস্যা। মনে হলে কথা বলা শুরু করে দিবেন। আমরা দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখন কাজটা শিখব।
একটা হচ্ছে bfree.io, দুঃখিত আমার স্পেলিংটা ভুল হয়েছে, BEE হবে। ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা ওয়েবসাইট, ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে। আপনারা এখান থেকে স্টার্ট ডিজাইনে ক্লিক করে নতুন প্রথম থেকেই একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে পারবেন, অথবা এখানে তাদের অনেকগুলো ফ্রি টেমপ্লেট দেওয়া রয়েছে, আপনি টেমপ্লেটগুলো নিয়েও আপনি সেই টেমপ্লেট এডিট করে আপনার প্রয়োজন মতো আপনি সেই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে। একটা ওয়েবসাইট হচ্ছে bfree.io, আমি আপনাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। এবং আরো একটি ওয়েবসাইট আছে, এটা যদিও অনেক অ্যাডভান্স লেভেলের একটি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ওয়েব টেমপ্লেট, ইমেল টেমপ্লেট তৈরি করার একটা ওয়েবসাইট, কিন্তু যারা বেসিক এবং এতে কিছু জটিলতা রয়েছে, এটা হচ্ছে আপনার তাই আমি আরেকটা দিয়ে দেখাবো যেটা দিয়ে একই টাইপের কাজ করা যায়। দুঃখিত, হ্যাঁ, bfree.io। আর আরো একটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আমার ব্রাউজারে একটু সমস্যা ছিল, আমি এটা ঠিক করে নিলাম। আরো একটা ওয়েবসাইটের নাম হচ্ছে আনলেয়ার, unlayer.com। unlayer.comটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে খুব ভালোভাবে প্রফেশনাল ভাবে একটা ইমেল টেমপ্লেট এখান থেকে তৈরি করা যায়। এটা আপনারা ওয়েব কোডিং যদি নাও জানেন, অথবা যদি এই মুহূর্তে যেহেতু আমরা সবাই বেসিক লেভেলে আছি, তাই আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে একটি প্রফেশনাল ভাবে আমরা ইমেল টেমপ্লেট তৈরি করব। বিফ্রির মতো এখানে একই সিস্টেম, এখানে আপনি স্টার্ট ক্লিক করার মাধ্যমে একটা ইমেল টেমপ্লেট শুরু থেকে আপনি ডিজাইন করতে পারবেন, তৈরি করতে পারবেন, অথবা তাদের কিছু ফ্রি টেমপ্লেট আছে আপনি সেগুলো এডিট করে ব্যবহার করতে পারবেন। আমরা স্টার্টে ক্লিক করি, স্টার্টে ক্লিক করার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখব যা তারা আগে থেকেই তৈরি করে রেখেছে, এবং আমরা চাইলে যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের প্রয়োজন মতো আমরা ইমেল টেমপ্লেট ব্যবহার করে আমরা কাজ করতে পারি, অথবা আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে আমরা নতুনভাবে সম্পূর্ণ একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে পারি। ইমেল টেমপ্লেট বা ওয়েব পেজ, ইমেল টেমপ্লেটকে ওয়েব পেজও বলা যায়। তাই আজকে আমরা unlayer.com এর মাধ্যমে আমরা সম্পূর্ণ একটি ওয়েব টেমপ্লেট তৈরি করা শিখব, যে কিভাবে আমরা unlayer.com এর মাধ্যমে কোনো কোডিং স্কিল না থাকা সত্ত্বেও আমরা কিভাবে একটি সুন্দরভাবে একটা ইমেল টেমপ্লেট তৈরি করব। প্রথমে যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের সঙ্গে আমরা প্রথমত একটু পরিচিত হয়ে নিই। প্রথমে যেটা আছে এগুলো তো তাদের হাইপারলিংক এবং তাদের লোগো এবং ইমেল টেমপ্লেটের যে ডিজাইন সেখানে এগুলো, এখানে কোনো টুলস না, আমাদের এখান থেকে টুলসগুলো শুরু হয়েছে। এখানে হচ্ছে কলামস আছে, কলামটা হচ্ছে আপনি এখানে কতগুলো কলাম নেবেন। সাপোজ
আমরা যেখানে ক্লিক করি, কলামের মধ্যে আমরা এখানে একটা অথবা দুইটা ভাগে বিভক্ত করতে পারি, একটা, দুইটা, তিনটা, অথবা আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো ভাগে এটাই করতে পারেন। এটা হচ্ছে কলামের জন্য কলামের কাজ। এবং আপনি আরো একটি কলাম এখানে যোগ করে একইভাবে এখানে একাধিক ভাবে কন্টেন্ট অ্যাড করতে পারবেন। আপাতত আমরা টুলসগুলো সম্পর্কে জানি। দ্বিতীয়ত যেটা রয়েছে বাটন, আমরা বাটনের মাধ্যমে আমরা যে কোনো টেক্সট বাটন আমরা এখানে অ্যাড করতে পারবো। তারপর যেটা রয়েছে ডিভাইডার, ডিভাইডার হচ্ছে দুইটা কন্টেন্টের মধ্যে, দুইটা লেখা অথবা টেক্সটের মাধ্যমে, যে কোনো দুইটা কন্টেন্টের মাধ্যমে ডিভাইডার দিয়ে দুইটা আলাদা করা যায়। আর একটা হচ্ছে হেডিং, আপনি এখানে বিভিন্ন হেডিংয়ে লিখতে পারবেন। যেমন আপনি এখানে লেখা, যদি আপনি H1 H2 এগুলো আমরা যখন কোডিং শিখবো তখন আমরা এগুলো দেখব। আপাতত আমরা জানি যে এই H1 দিলে এগুলো হেডিং মানে লেখা বড় ছোট করা হয়, এবং এগুলা এসইও কোডিং এর মধ্যে এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তারপরে রয়েছে HTML কোডিং। আপনারা HTML এই টুলসের মাধ্যমে এখানে ক্লিক করার মাধ্যমে আপনার যদি কোডিং স্কিল থাকে, যখন কোডিং স্কিল হবে তখন আপনারা এখান থেকে কোডিং এর মাধ্যমেও আপনারা এখান থেকে খুব সহজে যে কোনো আপনার মনের মতো করে ইমেল টেমপ্লেট তৈরি করতে পারবেন। এটা কোডিং এর মাধ্যমে করা যায়। যেমন আপনি আপনার যদি HTML কোডিং আপনি যখন শিখবেন, HTML বিশেষ করে, তখন আপনি HTML কোড অথবা CSS দিয়ে আপনি HTML কোড দিয়েও এটা খুব ভালোভাবে এখান থেকে একইভাবে একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে পারবেন। তারপর আসি ইমেজ। আমাদের ইমেল টেমপ্লেটে আমাদের অনেক ইমেজ ব্যবহার করতে হবে, তাই ইমেজ সেকশন ব্যবহার করার জন্য আমরা এই ইমেজ টুলটা ব্যবহার করব। তারপরে আছে মেনু। আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি অনেকগুলো ড্রপ ডাউন এই টাইপের মেনু দেখি, একের পর এক কন্টেন্ট থাকে। যেমন যেমন daraz.com আমরা যদি যাই, এখানে আমরা বিভিন্ন প্রকার মেনু দেখব। যেমন কিছু হরিজন্টাল আছে মেনু এবং কিছু ভার্টিক্যাল রয়েছে। তাই আমরা এখান থেকে যে কোনো ভাবে যে কোনো মেনু আমরা মেনু টুলটার মাধ্যমে ব্যবহার করতে পারবো। তারপরে রয়েছে সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল আইকন। সোশ্যাল টুলের মাধ্যমে আপনার যে কোনো সোশ্যাল লিংক ইমেল টেমপ্লেটে যোগ করতে পারবেন। তারপরে আছে টেক্সট। টেক্সটটা হচ্ছে আপনি আপনার প্লেন টেক্সট, অর্থাৎ আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটাকে আপনি বিভিন্ন রূপ দিতে পারবেন। এবং তারপরে হচ্ছে ভিডিও। আপনি যদি কোনো ইমেলে যদি কোনো ভিডিও যোগ করতে চান সেটাও আপনি পারবেন। আমরা অনেক সময় ইমেলের মধ্যে দেখি আমাদের কিছু ভিডিও আসে, সেই ভিডিওটা এই ভিডিও টুলসের মাধ্যমে আপনারা যোগ করতে পারবেন ড্র্যাগ অন ড্রপ ইমেল টেমপ্লেট তৈরির মাধ্যমে। তারপর আছে ব্লক। ব্লকটা আমি প্রথমে দেখিয়েছি যে এখানে এক বা একাধিক ব্লক নিয়ে কাজ করা যায় ব্লক যোগের মাধ্যমে। তারপর আছে বডি এবং ইমেজ। ইমেজটা আমাদের এখান থেকে না নিলেও চলবে, কারণ এই ইমেজে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা আছে। তাই আমরা এখান থেকে বডি, আমরা এখন একটা ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য আমরা ইমেল টেমপ্লেটের কাজ শুরু করছি। আমরা যখন ইমেল টেমপ্লেটের কাজ শুরু করব তখন হচ্ছে আমরা আমাদের ইমেলের কতটুকু প্রস্থ নেব, এটা প্রস্থ
আমরা যতটুকু প্রস্থ নিতে চাই সেটা এখানে পিক্সেল হিসেবে দেওয়া রয়েছে 500 পিক্সেল এখানে, সেখানে আমরা 650 বা 700 করে দেব। আমরা এখানে যত পিক্সেল দেব ইমেলটা ঠিক তত বড় হবে। আমরা আপাতত 650 পিক্সেল দিয়ে আমরা আমাদের ইমেলের প্রস্থ বা উইডথটা আমরা এখানে সেট করে দিলাম। তারপরে কন্টেন্ট অ্যালাইনমেন্ট, আমরা সবসময় এটা ডিফল্ট ভাবে সেট করা থাকে, এখানে থাকবে ফন্ট যেভাবে সেভাবে সবগুলো থাক, যদি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এর যদি সাইডে নেন তাহলে আপনার লেখাটা ডান পাশ থেকে শুরু হবে, আর যদি মাঝখানে থাকে অ্যালাইনমেন্ট সেন্ট্রাল থেকে শুরু হবে। ফন্টের ক্ষেত্রে আপনারা এখান থেকে বিভিন্ন ফন্ট চয়েস করে ব্যবহার করতে পারবেন। প্লেস হোল্ডার, কোনো ইমেলের উপরে মাউস বাটন রাখলে, দুঃখিত, হ্যাঁ, ইমেলে প্লেস হোল্ডারটা হচ্ছে ডিফল্ট ভাবে টেক্সট শো করে। তারপরে লিঙ্ক কালার, আমরা যখন একটা লিঙ্ক দেবো এটার ভিতরে সেটা অটোমেটিক্যালি এই কালারটা হয়ে যাবে। এবং আন্ডারলাইন, আমাদের যদি কোনো লিঙ্ক দিই লিঙ্কটা অটোমেটিক আন্ডারলাইন হয়ে যাবে, এবং এটা আমরা বন্ধ করে দেবো যাতে একা একা আন্ডারলাইন না হয়। তাই আমরা এখন মূল কাজ করি, আমাদের ইমেল টেমপ্লেটের প্রধান কাজটা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম থেকেই একটা কলাম নেওয়া থাকবে। আমরা এখানে যদি আমরা ইমেল টেমপ্লেট তৈরি করতে যাই, আমি যে কোনো একটা ওয়েবসাইট নিচ্ছি, যেমন আজকের ডিল। যেমন আপনাকে কোনো একটি বায়ার বললো তার ইমেল টেমপ্লেট একটা তৈরি করে দেওয়ার জন্য, এবং সে আপনাকে সকল কন্টেন্ট দিল। আমরা ধরে নিলাম আমরা আজকে ডিলের একটা ইমেল টেমপ্লেট তৈরি করব, তাদের যে ডিলগুলো রয়েছে এবং তাদের ওয়েবসাইটটা ব্যবহার করে, তাদের ইমেজগুলো ব্যবহার করে আমরা ইমেল টেমপ্লেট একটা ব্যবহার করব। ইমেল টেমপ্লেট ব্যবহার করার জন্য আপনাকে তাদের প্রথমত লোগোটা নিতে হবে। যেমন আমরা ইতিপূর্বে আমাদের একটা ইমেল ওপেন করে দেখেছি, তাদের একটি ইমেল দারাজের একটা ইমেলের মধ্যে একটা লোগো ছিল, তাই আমরা এখান থেকে লোগোটা নিয়ে নেব। আমরা লোগোটা বিভিন্নভাবে নিতে পারি, ডাউনলোড করে নিতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, যদি আমরা এখানে কপি করি, আমরা যদি এটা নতুন ট্যাবে এখানে যদি আমরা পেস্ট করি এবং যদি ইন্টারে ক্লিক করি, তাহলে আমরা কেবলমাত্র সেই ওয়েবসাইটের যেটা লিঙ্ক ইমেজ লিঙ্কটা নিব আমরা সেই ইমেজটা দেখতে পারবো। ভাই আরেকবার বলেন না। জি, আমরা কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো ইমেজ নিতে চাই, যদিও এটা অনেক ওয়েবসাইটে কপিরাইট প্রোটেক্টেড, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যেহেতু আমাদের ই কমার্স সাইটগুলো সাধারণত এগুলো ইমেজগুলো ব্যবহার করা যায়। আর আমি আপাতত এটা দিয়ে একটি ইমেল টেমপ্লেট তৈরি করে দেখাবো, তাই ইমেজটা, আপনি যে ইমেজটা নিতে চান ইমেজের উপরে রাইট ক্লিক করবেন। এরকম যখন আপনার একটা লিঙ্ক আসবে, এখানে অনেকগুলো অপশন থাকবে, ওপেন ইমেজ, নিউ ট্যাব, সেভ অ্যাজ ইমেজ। সেভে ক্লিক করলে আপনার কম্পিউটারে এটা সেভ হবে, কপি করলে আপনার ইমেজটা শুধুমাত্র কপি হবে। আর এখানে কপি ইমেজ অ্যাড্রেস ক্লিক করলে ইমেজে যে অ্যাড্রেসটা রয়েছে, আমি যদি ওপেন নিউ ট্যাবে ক্লিক করি, ভাই এখানে আজকে ক্লিক দিলে যে করার পরে তো কোনো দেখলাম না, মানে কোনো অপশন তো আসলো না। অন্য কেউ দেখছে কিনা বলতে পারি না। এই দেখেন এসেছে, এখানে আবার দেখে আপনাদের রাইট ক্লিক করার পরে আমরা যদি ওপেন নিউ ট্যাবে ক্লিক করি, তাহলে আমাদের অন্য একটা ট্যাবে আজকে ডিলের লোগোটা ওপেন হয়ে যাবে। ভাইয়া আপনি রাইট ক্লিক করার পরে কোনো অপশন তো আসে না। হ্যাঁ ভাই, আমরা কোনো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোনো অপশন দেখা যাচ্ছে না রাইট ক্লিক করার পরে। আপনারা askedil.com এ ঢুকেছেন? askedil.com এ ঢুকিনি, আপনি ঢুকেছেন। আপনি যখন ক্লিক করতেছেন, জি, আপনি যখন ক্লিক করতেছেন মাউসে রাইট ক্লিক করতেছেন, তখন কোনো অপশন আসতেছে না। আপনি যখন অন্য ট্যাবে নিয়ে যাচ্ছেন তখন দেখতেছি যে লোগোটা ওখানে আছে, কিন্তু আপনি যে অপশনগুলো, জি আপনারা যে কোনো গেছি, এখন কি করতে হবে? রাইট বাটনে ক্লিক করার পরে তো ওপেন লিংক, ওপেন নিউ লিংক উইন্ডো, তারপর কোনটা দিব?
কপি লিংক নাকি সেভ এজ আচ্ছা লিংক? বলে রাখি, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলা ক্লিক প্রোটেক্টেড। অনেক ওয়েবসাইট আছে হ্যাঁ। তারা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তারা ক্লিক করা যাবে না এরকম ভাবে প্রোটেক্ট করা রাখে, সেই টাইপের জি। ইমেজে ক্লিক হবে না। তাছাড়া যেমন আজকে দিলে আমি দেখাচ্ছি, কারণ আজকে দিলে এই টাইপের কোনো প্রোটেক্টেড নেই তাদের ইমেজ। আমরা চাইলেই সেই ইমেজগুলো এখান থেকে ওপেন লিংকের মাধ্যমে রাইট ক্লিক করতে পারি। ওপেন লিংক। যেমন আমরা ইমেজের উপর যদি রাইট ক্লিক করি, এখানে আমাদের এরকম অনেকগুলো অপশন আসবে। আমরা কি সব অপশনগুলো দেখতে পাচ্ছি? না না ভাই, অপশন দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যেহেতু যে যে দেখতে পাচ্ছেন না আপনারা এটা নোট করে রাখেন, ক্লাস শেষে মানিক আপনাদের। ভাইয়া, জি আমি ভাই হচ্ছে এটা ওয়েবসাইটে তো দেখা যায়। ইমেজ তো কপি করতে পারছি। আচ্ছা ঠিক আছে, যাদের প্রবলেম হচ্ছে আপনারা লিখে রাখেন, আপনাদেরকে এটা জানানো হবে, মানে দেখে দেওয়া হবে। এবং রাইটে ক্লিক করলে আপনাদের এরকম অপশন অবশ্যই আসবে মাউসে ক্লিক করার মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তারপরে জি। আমরা যদি এখানে ওপেন নিউ ট্যাবে দিই, আমরা সেই আইকনটা এখানে ওপেন হয়ে যাবে। এবং আমরা যেহেতু ওই আইকনের ইমেজ অ্যাড্রেসটা নেব, এটা হচ্ছে ইমেজ অ্যাড্রেস আজকে ডিলের, এটা ইমেজ অ্যাড্রেস। আমরা যে ইমেজটা নিতে চাই এই ইমেজটা আমরা এখান থেকে কপি করতে পারবো। এটা সম্পূর্ণ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কপি করতে পারবো, অথবা এটা আরো একভাবে কপি করা যায়, সেটা এখান থেকে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ইমেজ অ্যাড্রেসটি কপি হয়েছে। আমরা চলে যাব ইমেল টেমপ্লেট এডিটরে। আমরা এখান থেকে ইমেজে ক্লিক করে এখান থেকে ধরে আমরা ড্র্যাগ করে কন্টেন্ট ড্র্যাগ এখান থেকে আমরা ছেড়ে দেব, তাহলে আমাদের এরকম একটা অপশন চলে আসবে। আমরা তারপর যেটা রাইট ক্লিক করি, দুঃখিত লেফট ক্লিক, আমরা মাউস যদি ক্লিক করি আমাদের এরকম একটা পাশে উইন্ডো ওপেন হয়ে যাবে। এরকম উইন্ডো ওপেন হওয়ার পরে আপনাদের এই ইমেজটা সাইজ হবে 500x100। আমি এখানে আমার এই যে লোগো ইমেজটা আমি কপি করেছিলাম ইউআরএল, আমি এখানে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই ইমেজটা আমার টেমপ্লেটের মধ্যে চলে এসেছে। আমাদের মিউট করে, আমাদের যাদের আনমিউট আছে তাহলে সবাই শুনতে সব সুবিধা হবে। আমাদের যখন ইমেজ ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম, আমাদের এখানে সেই ইমেজটা চলে এসেছে, অথবা আপনারা এখানে আপলোডের মাধ্যমে এই ইমেজটা নিয়ে আসতে পারবেন। তারপরে এই ইমেজটা এভাবে দেখতে ভালো লাগছে না এবং এটা এভাবে থাকারও কথা না, তাই আমরা এটা সাইজ করব, রিসাইজ। যেমন আমরা যেখানে অটোমেটিক উইচে যদি আমরা যেখানে অফ করে দিই, আমাদের এখানে আরো একটি অপশন চলে আসবে এবং আমরা এখান থেকে লোগোটা, আজকে দিলে যে লোগো, সেই লোগোটা আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো। এবং এটা আমরা ডান পাশে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা এখানে অ্যালাইনমেন্টে ক্লিক করলে আমাদের লোগোটা ডান পাশে চলে যাবে। আমরা এখান থেকে আরো ছোট বড় করতে পারবো। আচ্ছা, আপাতত এতটুকু থাক। ট্যাব হারাই ফেলছি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা একই কলামের মধ্যে আমরা আরো একটি ইমেজ ট্যাব নিব। ইমেজ ট্যাব নেওয়ার পরে আমাদের পছন্দ মতো আমরা যে কোনো ইমেজ আমরা এখানে যুক্ত করে দেব, অথবা আমাদের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন প্রকার ইমেজ বা লিঙ্ক আমরা এখানে ব্যবহার করতে পারি। দুঃখিত, আমাদের এখানে টেক্সট বক্স নিতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, আমাদের এখান থেকে একটা আমরা টেক্সট বক্স নেব। টেক্সট বক্সের জন্য আমরা এখানে ক্লিক করে আমরা এখানে ছেড়ে দেব এবং আমরা যে ইমেজ বক্সটি নিয়েছিলাম এটা কেটে দিলাম। আমাদের এখানে ইমেজ দরকার নেই। আমরা টেক্সট বক্সের মধ্যে
আমরা অনেক কিছু লিখতে পারি। আমরা যেই অফার সম্পর্কে আমরা এটা ইমেলটা তৈরি করতে চাচ্ছি, আমরা সেই অফারটা আমরা এখানে লিখতে পারি। যেমন আমরা কোনো একটি অফারের জন্য যদি আমরা যে কোনো একটা অফারের জন্য ইমেলটা টেমপ্লেট তৈরি করতে যাই, সাপোজ আমি একটা দিলাম, যেহেতু আমাদের এখানে খুব মেগা ডিল সম্পর্কে আজকে দিলে বেশি প্রচারণা হয়, তাহলে আমি এখানে মেগা অফার সম্পর্কে একটি ইমেল টেমপ্লেট তৈরি করছি। আপনারা এখানে যে কোনো ভাষা ব্যবহার করতে পারবেন, আমাদের ইউনিকোড বাংলা সহ। তারপরে আমরা একটা তারিখ দেব, তারিখটা যেমন 25 থেকে 27শে মার্চ আমাদের এই অফারটা চলবে। একটা অফার উপলক্ষে আমরা মেগা ডিলসের জন্য আমরা একটা ইমেল টেমপ্লেট তৈরি করছি। তারপরে আমরা কি অফার করব, এবং আমরা ধরলাম যে আমরা 70% ডিসকাউন্টে আমাদের ইমেল টেমপ্লেটটা পাঠানো হবে। তাই এখানে টেক্সট বক্স নেওয়ার পরে আপনারা যখন টেক্সট লিখবেন তখন আপনাদের ঠিক এরকম দেখাবে। আপনারা এখান থেকে এই লেখাটা বিভিন্ন কালার এবং স্টাইল পরিবর্তন করতে পারবেন। যেমন আমি সকল লেখা যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখানে সাইজটা বাড়িয়ে দিই প্রথমত, যে আমার এটা 30, এবং সব লেখাই আমি বোল্ড করে দিলাম। আচ্ছা, এগুলো আমি এবার জানিয়ে রাখি। টেক্সট বক্সের মধ্যে এখানে হচ্ছে এটা ফন্ট নেম, আপনি কোন ফন্টটা এখানে ব্যবহার করবেন। তারপরে রয়েছে সাইজ, ইমেজ সাইজ, আপনি কত সাইজ ব্যবহার করবেন। তারপরে এটা বোল্ড মানে ফন্ট ওয়েট, আপনি বোল্ড না এখানে আনবোল্ড রাখবেন। তারপরে এখানে ইটালিক, এখানে আন্ডারলাইন, এবং এখানে আপনার যেটা মাঝখানে কাটা সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এটা যদি দেন তাহলে মাঝখানে এটা আন্ডারলাইন লাইন হয়ে যাবে। তারপর ছোট বড় এবং এখানে বিভিন্ন ধরনের ইমোটিকনস ব্যবহার করতে পারবেন। এখানে অ্যালাইনমেন্ট করতে পারবেন। এখানে ড্রপ ডাউন যেই লিস্টগুলো আছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারবেন। এখানে কালার আছে এবং এখানে হাইপারলিংক যুক্ত করতে পারবেন। আচ্ছা, প্রথম থেকে দেখাই। আমি সবগুলো এখানে বোল্ড করে দিলাম সিলেক্টের মাধ্যমে, এবং আমি এইগুলো একটু সাজিয়ে নিচ্ছি। আমি ব্ল্যাঙ্ক স্পেসের মাধ্যমে আমি এইগুলো সাজিয়ে নিচ্ছি। এবং আমি এগুলো এখানে বিভিন্ন কালার করতে পারি। যেমন আমি এই লেখাগুলো সিলেক্ট করার পরে আমি টেক্সট কালারে ক্লিক করে আমি এখানে কালারটা চেঞ্জ করলাম, এটা এই কালার দিলাম, এবং উপরেরটি আরো একটু অন্য কালার দিলাম, যেমন এই কালার। এবং আপনারা আপনাদের পছন্দ এবং আপনাদের সুবিধা মতো আপনারা কালারগুলো ব্যবহার করতে পারবেন। আমরা এরকম কালার দেওয়ার পরে, যেহেতু আমাদের প্রথমত এরকম দেখাচ্ছে, আমরা এটার পেছনে একটা ছবি ব্যবহার করব। ছবি ব্যবহার করার জন্য আমাদের এটা ফুল কলামের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে এরকম দেখাবে, এটা এক একটা কলাম, আর কলামের ভিতরে এগুলো এক একটা কন্টেন্ট। আমরা যদি এই কন্টেন্টের বাইরে যদি আমরা একটা ইমেজ নিতে চাই, আমরা এখান থেকে আমরা সলিড কালার ব্যবহার করতে পারি। আমরা পেছনে সম্পূর্ণ একটা সলিড কালার ব্যবহার করতে পারি, অথবা একটা ইমেজ ব্যবহার করতে পারি। ইমেজ ব্যবহার করাটাই দেখতে সবচেয়ে ভালো লাগে। তাই আপনারা যে কোনো একটা ইমেজ ব্যবহার করবেন আপনাদের পছন্দ মতো, এবং ইমেজের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দেবেন। এবং ইমেজের লিঙ্কটা দিয়ে দিলে তখন আপনাদের জিনিসটা এরকম দেখাবে, এবং একটা
ব্যাকগ্রাউন্ডে একটা ভালো একটা দেখা যাবে। আপনারা মানানসই এখানে বিভিন্ন কালার করে দেবেন। আচ্ছা, আমরা এই কালারটা আপাতত করে দিলাম। যখন আমাদের কালারটা করা হবে এবং আমাদের এতটুকু রেডি হবে, আপনারা চাইলে আপনাদের মতো অনেক ভালো ভালোভাবে জিনিসগুলো করতে পারবেন। আমরা কন্টেন্টগুলো আরো লেখাগুলো একটু বড় করে দিচ্ছি। তিরিশ থেকে আমরা 70% করে দিলাম। তারপরে আমরা এখানে যেহেতু আজকে ডিলের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এবং অফার অনুযায়ী আমরা সেই ক্যাটাগরিগুলো এখানে আমরা যুক্ত করে দেব। ক্যাটাগরিগুলো যুক্ত করার জন্য আমরা আরেকটি কলাম নেব। কলাম নিয়ে আমরা এখানে ছেড়ে দেব। এটা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে কতগুলো ক্যাটাগরি এখানে আমরা যুক্ত করব সেই অনুযায়ী আমাদের এখানে সিলেক্ট করতে হবে। যেমন 3টা 4টা আপনার যে পরিমাণ আপনি দিতে পারবেন। আমি 4টা দিয়ে দিলাম। 4টা দেওয়ার পরে এখানে এখন কলামের মধ্যে আপনাদেরকে যে কোনো একটি কন্টেন্ট, এগুলো কন্টেন্ট টুলস, এখানে কন্টেন্টের মধ্যে আপনাকে যেমন বাটন অথবা টেক্সট এগুলোর মধ্যে দিতে পারবেন। যেমন আমি বাটন দিয়ে দেখাচ্ছি। বাটনে একটা ছেড়ে দিলাম, দুইটো। হ্যাঁ, এখন আমরা তাদের যে অফারগুলো আছে সেই অফারগুলোর নাম আমরা এখানে লিখে দেব। যেমন আমরা এখানে বিভিন্ন প্রকার বাটনগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারবো এবং বাটনের ব্যাকগ্রাউন্ডে আমরা বিভিন্ন কিছু যেমন বিভিন্ন কালার অথবা ইমেজ অথবা দিতে পারবো। যেহেতু আমাদের উপরে একটা ইমেজ দেওয়া রয়েছে, এখানে আপনারা বিভিন্ন ইমেজ ব্যবহার করতে পারবেন কলামের মধ্যে। তারপরে কলামে আমরা একটা কালার দেব। ইমেজ দেওয়ার জন্য আমি এর আগে দেখেছিলাম ইমেজ ইউআরএল। এখন আমরা একটা কালার দেওয়ার জন্য এখানে দুইটা রয়েছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে যেমন আমি যদি সিলেক্ট করে দিই, এটা সম্পূর্ণটা টোটালি দেখাবে। যেহেতু আমরা সম্পূর্ণটা কালার করব না, আমরা কেবলমাত্র বাটনের পিছনে কালার করব, তাই আমরা এখান থেকে এটা কেটে দেব এবং কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডের ওখানে আমরা একটা কালার দিয়ে দেব। আমরা যে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডের পেছনে পেছনে দেওয়ার জন্য আমাদের এখানে একটি কালার যুক্ত হয়ে গেল। এবং আমরা এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে বাটন কালারগুলো আছে, আমরা বাটন কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা এখানে ক্লিক করার পরে আমাদের কন্টেন্টের এখানে কালার চলে আসবে। যেমন আমরা যদি লেখাগুলো বোল্ড করে দিলাম, প্রয়োজনে লেখার সাইজ আমরা আরো একটু বাড়িয়ে দিলাম। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা এগুলো ছোট বড় করতে পারবেন।
আচ্ছা, শুধু সাইজ থাক। আমরা এখান থেকে সবগুলো বোল্ড করে দিচ্ছি যাতে লেখাগুলো দেখতে ভালো লাগে, এবং কালার ম্যাচিং করে আমরা ব্যাকগ্রাউন্ড এবং আরেকটা হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালার হচ্ছে আপনার যে লিখবেন লেখাটার কালার, এবং ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার পিছনে যে কালারটা থাকবে সেটা ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা একটু চেঞ্জ করে দিই, যেমন কিশোর ভাই, আচ্ছা, পরে কথা বলছি। দেখতে হবে। আচ্ছা, আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন মতো। কালার ম্যাচিং করে আপনারা এগুলো ব্যবহার করবেন। আচ্ছা, আমরা আপাতত এই কালারটা রাখছি, এবং কালার একটা কোড আছে, এই কালার কোডের মাধ্যমে আপনারা একই কালার প্রত্যেকটাই খুব দ্রুতভাবে দিতে পারবেন। কালার কোডটা এখানে আমরা কপি করে এখানে পেস্ট করে দিলেই আমাদের একই ধরনের কালার, অথবা আমরা একাধিক কালার আমরা এই বাটনগুলোর সাথে যুক্ত করতে পারবো। যখন আমাদের এই সেকশনটা হয়ে যাবে, এটা হচ্ছে ক্যাটাগরি সেকশন। আমরা এখানে ক্যাটাগরি অনেক নাম আছে, যেমন ছেলেদের ফ্যাশন, মেয়েদের ফ্যাশন, এসেনশিয়াল অথবা গরিব, যে কোনো কিছু আপনারা এখানে লিখতে পারেন। আমি দেখানোর জন্য আমি যে কোনো একটা কিছু ব্যবহার করেছি। তারপরে আপনারা যেটা করবেন, এখানে আরো একটা আমরা টেক্সট নিচ্ছি। দেখো তো, টেক্সটের আগে আমাদের একটা কলাম নিতে হবে, কারণ কলামের মধ্যে যে কোনো এই টুলগুলো থাকে। এখানে নেওয়ার পরে আমি এখানে একটা টেক্সট নিলাম, নেওয়ার পরে আমি এখানে লিখলাম আমরা এখানে লেখাগুলো বড় করে দেব। এবং আমরা এটার ব্যাকগ্রাউন্ডে, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার ব্যবহার করতে পারবো। আমরা ইতিপূর্বে যেভাবে ব্যবহার করেছিলাম আমরা ঠিক সেভাবেই একটা কালার কন্টেন্ট ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার নিয়ে নিচ্ছি, অথবা আমরা চাইলে যে কোনো ধরনের কালার নিতে পারবো। আমি এখানে একটা সলিড কালার নিচ্ছি। আমি এখানে একটা সাদা কালার নিলাম। তারপরে এখন আমাদের কিছু লেখাগুলো এখানে কিছু কালার করতে হবে।
আপনারা যে কোনো টাইপের কালার করতে পারবেন আপনাদের পছন্দ মতো, অথবা কালারগুলো আপনারা একটু কম্বিনেশন করে নেবেন। নেওয়ার পরে এখন আমাদের মূল কন্টেন্ট, আমরা কিছু এখানে প্রোডাক্ট পাঠাবো, প্রোডাক্ট অফার করব ইমেলের মাধ্যমে। সেক্ষেত্রে আমাদেরকে আরো একটি কলাম এখান থেকে যুক্ত করতে হবে। কলাম যুক্ত করার পরে আমরা দেখব, আমরা একটু চিন্তা করে দেখব যে আমরা দুইটা পাশাপাশি দুইটা প্রোডাক্টের ছবি দেব, না সিঙ্গেল প্রোডাক্টের অথবা তিনটা প্রোডাক্টের ছবি দেব। আমরা আগে থেকে থাকতে এগুলো ভেবে নেব আমরা আমাদের টেমপ্লেট ডিজাইনটা কেমন হবে। যেমন আমি যদি পাশাপাশি থাকবে দুইটা প্রোডাক্ট, আমি যদি এরকম ছবি দিতে চাই তাহলে এখানে দুইটাতে আমরা ক্লিক করব, ডিভাইডার দুইটা। তারপরে আমরা এখানে প্রথমে একটা ছবি দেব, ছবির পরে আমাদের একটা টেক্সট বক্স দেব, তারপরে আরো একটি টেক্সট বক্স দেব, তারপরে প্রথমে দেবো একটি ক্যাটাগরি নেম, তারপর দেবো প্রোডাক্ট নেম, তারপর দেবো একটা প্রাইস নেম, একটা দাম দেবো আমরা, এটা পণ্যের দাম কত। প্রথমে একটা পণ্যের ছবি, পণ্যের ক্যাটাগরি, পণ্যের নাম, পণ্যের দাম, তারপরে আমরা আর একটা এখানে বাটন দেব, বাটন। এই বাটনটা হচ্ছে বাই নাও। আমরা যখন এভাবে সবগুলো দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে আমরা একইভাবে এটা সেগুলো পরে কপি করি। আগে আমরা একটা পণ্য সেট আপ করি, তারপর আমরা আর একটা ঘরে পণ্য সেট আপ করবো। এবার সে আসি প্রোডাক্ট। আমরা যে প্রোডাক্টগুলো অফার করবো, আমরা কিছু প্রোডাক্টের ছবি দেব। প্রোডাক্টের ছবি দেওয়ার জন্য আমরা প্রথমত একটা ম্যানফিশনে দিয়ে দিই। আমরা এখান থেকে পূর্বের মতো ইমেজটা কপি করব, করে ইমেজে আমরা অথবা আপনার যেটা পছন্দ দেওয়ার প্রয়োজন মনে হয় সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে ক্যাটাগরি নেম, ক্যাটাগরি যে কি লিখবো, যেহেতু তাদের বৈশাখী কালেকশনটা কপি করলাম এবং এখানে আমরা পেস্ট করলাম। পরে আমরা এটা ডিজাইন করছি। প্রথমে আমরা লিখে নিই এগুলো, প্রোডাক্টের নাম কি, রেড প্রিমিয়াম সুতি পাঞ্জাবি। আমরা প্রোডাক্টের নামটা কপি করলাম এবং তার নিচের ঘরে আমরা প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। তারপরে নিচে আছে, আমরা এখানে বলেছিলাম যে আমরা এখানে প্রাইস লিখবো, যে পণ্যটার প্রাইস কত, 735 টাকা। তাহলে মনে করেন যে আমরা একটা অফারে পণ্যটা ছাড়ছি, এর আগে পণ্যটির দাম ছিল, আমরা বাংলাতে লিখি 850 টাকা। 850 টাকা। এখন আমরা দেব কত, 735 টাকা। তাহলে আমরা 735 টাকা দুটা এখানে লিখব। এখন আমাদের কন্টেন্ট গুলো দরকার ছিল আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা এগুলো কিভাবে আমরা স্টাইল করব এবং সাজাবো সেগুলো আমরা দেখব। প্রথমে ক্যাটাগরি নাম এটা। ও হ্যাঁ, প্রথম থেকে আরেকটা বিষয় দেখানো প্রয়োজন, সেটা হচ্ছে লোগোর জায়গায়, লোগো যখন আমরা দেব, একটা বিষয় বলা হয় নাই, লোগো অথবা যখন আমরা প্রত্যেকটা লেখা লিখবো তার একটা হাইপার লিঙ্ক বলতে আমরা যখন কোনো কন্টেন্টের উপরে ওয়েবসাইটের যে কোনো জায়গায় মাউস রাখি, তখন আমরা যদি ক্লিক করি আমরা সেই প্রোডাক্ট পেজে অথবা যেটা হাইপার লিঙ্ক করা আছে সেখানে চলে যাই। একটা কন্টেন্টের উপরে অন্য কোনো এক্সটার্নাল অথবা ইন্টারনাল লিঙ্ক করাকে হাইপার লিঙ্ক বলা হয়। তাই আমরা এই লিঙ্কটা, যেমন askeli.com আমরা কপি করলাম, লোগোর উপরে
লোগোর সাথে আমরা এটা হাইপারলিংক করব। হাইপারলিংক করার জন্য এখানে ইমেজ লিংক, যাতে ইমেজের উপর ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে চলে আসে, আমরা এখানে এই হাইপারলিংকটা দিয়ে দিলাম, যাতে ইমেজের উপর ক্লিক করলে সে যে ক্লিক করবে আমাদের এই ওয়েবসাইটে চলে আসে। এবং যখন ক্লিক করবে তখন সেটা নতুন ট্যাব, যেমন আমরা যেখান থেকে কোনো একটি জায়গায় ক্লিক করি আমাদেরকে নতুন একটা ট্যাবে নিয়ে যাচ্ছে। আবার যদি কোনো একটা আইটেম ক্লিক করি তাহলে আমাদের একই ট্যাবে ওপেন হচ্ছে। সেই জিনিসটা এখানে আছে, সেম ট্যাব নিউ ট্যাব। আমরা যদি নিউ ট্যাবে দিই তাহলে জিনিসটা অন্য ট্যাবে ওপেন করবে। যেমন আবার এখানে সেন্ড মেইল, কল, SMS, আমরা যেহেতু আমাদের এখানে SMS এখনো আসে নাই, আমরা আপাতত ওয়েবসাইট লিঙ্কটা দেখি। আমাদের এখানে ক্লিক করলে আমাদেরকে অন্য একটা পেজে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপরে হচ্ছে আমাদের যেই বাটনগুলো রয়েছে এই বাটনগুলোর সাথে আমরা আমাদের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরির লিঙ্ক করে দেব। যেমন গ্যাজেটের জায়গায় আমরা এখানে এই লিঙ্কটা কপি করব, কপি করে গ্যাজেটের জায়গায় আমরা এই লিঙ্কটা আছে কোথায়, হ্যাঁ লিঙ্ক তো প্রথমে রয়েছে, লিঙ্কটা এখানে ইউআরএলটা পেস্ট করে দেবো, যাতে দুঃখিত এটা তো হট ডিল। আচ্ছা ঠিক আছে, একটা যে কোনো একটা যেহেতু হট ডিল এখানে নেই, আমি এখানে নিউ ট্যাবে দিয়ে দিলাম। তারপরে মেগা ডিলের জায়গায় আমি আর একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমরা যে কোনো একটা লিঙ্ক, যেমন এই লিঙ্কটা আমরা দিয়ে দিই। দুঃখিত, আমার টি শার্টের লিঙ্কটা কপি করে আমরা মেগা ডিলের জায়গায় দিয়ে দিচ্ছি, এবং এটা ক্লিক করলে যাতে আমাদের ওই ওয়েবসাইটে নিয়ে যায়। তারপরে গ্যাজেটের জায়গায় আমরা এই লিঙ্কটা আবার দিয়ে দিই। আপনার লিঙ্কগুলো অবশ্যই ভালোভাবে মনোযোগভাবে দেবেন, নতুন ট্যাবে ওপেন হবে। তারপরে আমরা হট ডিলটা নিলাম, লিঙ্কটা আমি এখান থেকে কপি করছি, কারণ আমরা যদি এখানে ক্লিক করি আর আমরা যদি এখান থেকে যদি এই লিঙ্কটা কপি করি একই লিঙ্ক। তারপরে আমরা এখানে এই লিঙ্কটা দিয়ে ওপেন নিউ ট্যাব ভাই দিয়ে দিলাম। আপনি তো রাইট বাটনের যে ক্লিক করেন ওটা তো আমরা দেখতে পাচ্ছি না। রাইট বাটনে ক্লিক করে দেখতে পান না? না ভাইয়া, আপনি যে ইউআরএল গুলো আনতেছেন এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মানে কপি পেস্ট করার পরে ইউআরএল গুলো দেখতে পাচ্ছি, বাট এর আগে দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না বেসিক্যালি, আর কেউ দেখতে পাচ্ছেন না কেন জানি না। না আপু, আমরাও দেখতে পাচ্ছি না। আমি তো ভাবি এগুলো আনে থেকে। আমি ভাবছি হয়তো আমার মনোযোগ ছিল না, দেখি নাই হয়তো। আচ্ছা দুঃখিত, তাহলে আমি আবার দেখা যাচ্ছে না ভাইয়া। দেখাচ্ছি। আমারও একই অবস্থা ভাই। আচ্ছা আপনারা কি এখন দেখতে পান? জি ভাইয়া, এতক্ষণ পরে এখন দেখতে পাচ্ছি। ও হ্যাঁ, জি তাহলে ভাই। প্রথম বিষয়টা এরকমই হয়েছিল, আমি বিষয়টা বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, প্রথমে তাহলে ওই ইমেজটা বলি। আমরা ইমেজের লিঙ্কটা নেওয়ার জন্য প্রথমে যে বিষয়টা হয়েছিল, আমরা রাইট ক্লিক করব, করার পরে আমরা এরকম একটা অপশন দেখতে পারবো। মানে আমি প্রথমবার বলেছি কিন্তু আমি বুঝি নাই যে আপনারা এগুলো দেখছেন না। আচ্ছা ঠিক আছে, এখানে কপি করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন। আমরা এই সেকশনটা দেখব, যেটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, সেভ এজ ইমেজ, কপি ইমেজ অ্যাড্রেস, সেভ। এটা গুগলে সার্চ করার জন্য আমাদের এগুলো দরকার নেই। আমরা যদি ওপেন ইমেজ নিউ ট্যাবে দিই আর কপি ইমেজ অ্যাড্রেস দিই, তাহলে আমাদের এই লিঙ্কটা, যে লিঙ্কটা আমাদের ওপেন হলো, আমাদের এই কপি ইমেজের জন্য এই লিঙ্কটা কপি হয়ে যাবে। যেমন আমি কপি করলাম, এখানে যদি আমি পেস্ট করি এবং যদি আমি ইন্টার ক্লিক করি আমাদের একই ইমেজ আসবে। প্রথমকার বিষয়টা এটা ছিল। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যেটা কিছুক্ষণ আগে সমস্যা দেখা দিল, আপনারা বললেন রাইট ক্লিক করার পরে আমি যদি লিঙ্কটা যদি একটা সিঙ্গেল ক্লিক করি আর আমি লিঙ্কটা ক্লিক করে যদি আমি ইউআরএলটা কপি করি, অথবা
এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করি, আমরা একই লিঙ্ক পাবো। যেমন আমরা এটা আমি একটা অন্য ট্যাবে ওপেন করছি, যেমন আমাদের একটা ইউআরএল এসেছে, আবার আমরা যদি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, আমরা একই লিঙ্ক পাবো। আমি বিষয়টা এটা বলতে চেয়েছি। তারপরে আমরা এখানে লিঙ্কটা করে দিলাম। লিঙ্কটা করে দেওয়ার পরে আমরা এটা এবার আমাদের পাঞ্জাবি এগুলো আমরা একটু স্টাইল করে দেব। যেমন টেক্সট অ্যালাইন গুলো আমরা সেট করে দেব। ভাইয়া ছবির মধ্যে মাথাটা কেটে দেওয়া যায় না ছেলেটার? জি, যেহেতু আমরা একটা টেস্ট ইমেল করছি, এগুলো যেহেতু আমরা এখান থেকে নিচ্ছি, আপনারা যখন এটা প্রফেশনাল আরো ভালোভাবে করবেন তখন আপনারা যেমন আমাদের তাহলে এই ছবিটা নেই, এই ছবিটার মাথা নেই, কপি ইমেজ অ্যাড্রেস, এবং এখানে গিয়ে ঠিক আছে। জি ভাই, এখন ঠিক আছে। যেহেতু এটা ইমেল টেমপ্লেটের কাজ, আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে বলবেন। পরবর্তীতে এটা দেখা যায় কি যে এভাবে আর এসে সমাধান করা অনেক কষ্টকর হয়ে পড়বে। তো এইসব কাজের ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে বলে দেবেন। মানিক ভাই, জি, আজকে আমার নেট প্লাস কারেন্টে অনেক ডিস্টার্ব করতেছে। মানে আমি ক্লাস বের হয়ে গেছি অনেকবারই। তো ভিডিওটা আচ্ছা যদি আপু, একটু তাড়াতাড়ি দিতেন আমার জন্য ভালো হতো, এই আর কি। জি চেষ্টা করবো আপু। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই একটা টেমপ্লেটের মাধ্যমে আপনি একটা ওয়েবসাইটে এই টেমপ্লেটটা আপলোড করে আপনার ওয়েবসাইটও বানাতে পারবেন। আরিফ ভাই কি আছেন? আমরা এটা কালার করলাম, এবং আমরা যে দামটা রয়েছে এই দামটাও আমরা মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার জন্য অ্যালাইন সেন্টার, তারপর এখানে আমরা কিন্তু দুটা দাম রেট লিখেছি। একটা দাম আমরা প্রথমে আহ, প্রথমে একটা একটা দাম আমরা 16 পিক্সেল করে দেব, এবং যেটা আমাদের বর্তমান বর্তমান দাম সেটা আগের দামের তুলনায় আমরা একটু বড় করে দেব। যেমন ওইটা 16 দিলে এটা 18 দেব, যাতে ওটা সেটা বড় দেখায়। এবং আগেরটা আমরা বোল্ড করব না, পরেরটা আমরা বোল্ড করে দেব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগে এবং বিষয়টা কাস্টমার কাছে খুব সহজে ফুটে ওঠে। তারপরে আমরা আগের দামটা কেটে দেব। আগের দামটা কেটে দেওয়ার জন্য আমরা এসি নোটে ব্যবহার করব, তাহলে আমাদের আগের দামটা কেটে গেছে। আমাদের যখন এরকম ভাবে সাজানো হবে, আমি এগুলো আরো ছোট করে দিচ্ছি পাঞ্জাবিটা দেখতে। লেখাটা কেটে দেন না ভাইয়া। মাথা কাটা আমরা কোনো পাঞ্জাবি ছবি পাচ্ছি না। আচ্ছা, একটা পেয়েছি।
যেহেতু পাঞ্জাবির নাম লেখা আছে, যদি পাঞ্জাবির ছবি না থাকে তাহলে দুইটা বেমানান দেখাচ্ছে। তাই আমরা একটা ছবি সহ নিয়ে নিলাম। আচ্ছা, আমরা এই ছবিটা ব্যবহার করি। হ্যাঁ, এবার ঠিক আছে। যখন আমরা এই ঘরের একটা থেকে অপরটা দূরত্ব বেড়ে যাওয়ার কারণে আমরা এখানে অল সাইডস এখানে আমরা এটা কমিয়ে দিলে আমাদের এগুলো লেখাগুলো অনেক কাছাকাছি চলে আসবে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগবে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এগুলো ছোট বড় করে নিতে পারবেন এই অল সাইড এটা ছোট করার মাধ্যমে। তারপরে বাটন টেক্সট। বাটন টেক্সটটা আপনারা এখানে লিখতে পারেন বাই নাও। আমরা এরকম একটা কিছু এখানে লিখে দিতে পারি। আমাদের একটা ছবি এখানে কমপ্লিট হয়েছে, সেহেতু আমরা একইভাবে আমরা অপর যেই পাশ রয়েছে আমরা একইভাবে ওইটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে কপি করব, একটা কপি করে আমরা এই সেট একটা ছবি দিলাম, তারপরে আর একটা কপি করলাম। ভাই এইটা কেন করতেছেন, মানে দুইটা ছবি কেন দিচ্ছেন? জি বলছি আপু, আমাদের কাজটা খুব দ্রুত করার জন্য আমরা একই ছবি। একটা শাড়ি দেন। জি আপু, মানে আমাদের লেখার যে একটা ডিজাইন আছে এগুলো বারবার ডিজাইন করার জন্য আর সময় সাপেক্ষ, সেই কারণে আমরা একই ডিজাইন সবটাই অ্যাপ্লাই করব, সেই জন্য আমরা একইভাবে নিয়ে নিলাম। এখন শুধু আমরা এখানে পেস্ট করলে আমাদের এই ডিজাইনটা হয়ে যাবে। এখন যদি আমরা এখানে বৈশাখী শাড়ি, বৈশাখী শাড়িতে আমরা কপি করলাম এবং আমরা যদি এখানে পেস্ট করি আমরা একই, দুঃখিত, হ্যাঁ, তারপর আমরা একটা বৈশাখী শাড়ির নাম নিই। আমরা যে কোনো একটা দাম দিয়ে দিলাম এবং আমরা এখানে আরেকটা ছবি নিয়ে আসতে পারি। ছবি নিয়ে আসার জন্য আমরা একইভাবে আমরা সেই ওয়েবসাইটে যাব এবং যেই শাড়িগুলো ছবি যেখান থেকে যে কোনো একটা ছবি আপনার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা ছবি নিয়ে এসে এখান থেকে দিয়ে দেবেন। তাহলে আমরা এখানে আমাদের একটা প্রোডাক্ট আমরা এখানে ফুলফিল করলাম। আমরা এভাবে আরো একটি এরকম একটা ক্যাটাগরি নেওয়ার জন্য, আমরা খুব দ্রুত কাজটা করার জন্য। অথবা আপনারা এটার ব্যাকগ্রাউন্ডে কিছু কালার করে দিতে পারেন, যেমন
ব্যাকগ্রাউন্ডে কালার করছি না, এভাবে থাক। এখানে আবার একটা লেয়ার কপি করলাম, কপি করার পরে ক্লিক করার পরে আমাদের সেম আর একটা এরকম কন্টেন্ট চলে আসলো। সেম আসার পরে আমরা জাস্ট এখানে আমরা এটা রিনেম করে দেব, যেমন আমরা এবার নামগুলো নিয়ে আসি। আমরা যেখান থেকে ঘড়ি নিলাম আমরা এটা লিংক করে দেবো এখানে, যাতে ঘড়িটা ক্লিক করলে কেউ যদি ঘড়িটা ক্লিক করে তাহলে আমাদের এই ঘড়ির পেজে চলে যায়। সেজন্য আমরা ঘড়ির লিঙ্কটা কপি করব। কপি করার পরে আমরা যেহেতু এটা টেক্সট বক্স, আমরা এই পাশে লিঙ্কটা খুঁজে পাবো না, আমরা এখান থেকে হাইপার লিঙ্ক, আমরা যদি এখানে ক্লিক করি আমরা এখানে লিঙ্কটা করতে পারবো। এখান থেকে আমরা নতুন ট্যাব দিয়ে দেবো, সেভ করে দেবো। কেউ যদি ঘড়ির উপরে ক্লিক করে ভাই ঘড়ির নিচে তো আবার পাঞ্জাবি লেখা, ওটা কাটতে হবে না? চেঞ্জ করবো আপু। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলুন। ভাইয়া এটা কি ওই যে প্রোডাক্টের উপর ক্লিক করলে যে প্রোডাক্ট ডিপার্টমেন্টে চলে যায়, এই লিঙ্কটা করতে চাচ্ছেন? হ্যাঁ জি, আপনি প্রোডাক্ট অথবা যেখানে লিংক করা হবে আপনি যে লিংকটা করবেন সেখানে চলে যাবে। এটা হচ্ছে সেই লিংকটা। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা ঘড়ি যেখান থেকে নিয়েছিলাম আমরা ঘড়ির নামটা ঘড়ির নামটা দেওয়ার জন্য আমরা ঘড়ির নামটা কপি করব। ঘড়ির নাম কপি করার পরে আমরা ঘড়ির যে নামটা আছে আমরা এখানে পেস্ট করব। আমরা একইভাবে আমরা যদি ঘড়ির নামের সাথে যদি এই লিঙ্কটা যদি আমরা হাইপারলিংক করতে চাই, লিঙ্কটা কপি করব। কপি করে আমরা এটা সম্পূর্ণ সিলেক্ট করব। করার পরে আমরা আবার লিঙ্কে ক্লিক করব।
যখন তারপরে এগুলো নিউ ট্যাব, এটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে, এই কারণে আপনারা এভাবে শিখছেন। যখন আপনার কোডিং এর মাধ্যমে শিখবেন তখন সেটা অন্যভাবে হবে। যখন সেভে ক্লিক করবেন, এটা আমরা এখন কালারগুলো চেঞ্জ করে দিই। ভাইয়া কোনটা ভালো হয়, ড্রাগ এন্ড ড্রপেরটা নাকি ওই যে কোডিং এরটা? আপু ড্র্যাগ অ্যান্ড ড্রপে কিছু মানে অসুবিধা রয়েছে। কোডিং এ যেভাবে করা যায় ড্র্যাগ অ্যান্ড ড্রপে করা যায় না। কারণ ড্র্যাগ অ্যান্ড ড্রপে আপনি যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এটা করতে পারবেন, কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপেও করা যায় সেভাবে, কিন্তু আপনাকে শিখতে হবে এবং একইভাবে আপনি করতে পারবেন না। যদিও সবকিছু করা যায় তবু আপনার কোডিংটাই সবচেয়ে ভালো। ভাইয়া ড্রাগ এন্ড ড্রপে করলে কি কোনো মানে কাজটা কমপ্লিট হয় না এরকম কোনো ইয়ে থাকে? না, এরকম কিছু কিছু থাকে না। দাদি কিছু বলবেন? এখনো ঠিক হয় নাই, দেখি। রান্না করেননি? আমি দাদি আমি জানি না, আমি আপনাদের কাছে আচ্ছা, আমাকে আমাকেও বলেছে ওখানে খাওয়ার জন্য। আমাকে আপনার কালারগুলো ঠিক করে নেবেন। যখন আপনারা একটা লিঙ্ক দিবেন, লিঙ্কের সাথে ডিফল্ট কিছু কালার আসে সেগুলো এখানে চলে আসবে। এখানে কালারগুলো তারপরে যেমন এটা আমরা যদি দামগুলো চেঞ্জ করি, সাপোজ এটা হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম। আমরা যদি ছবির সাথে যদি লিঙ্ক করতে চাই, আমরা ছবির উপরে ক্লিক করব এবং আমরা যেখানে লিঙ্কটা কপি করলে যাবে, যেমন আমরা এই ছবির উপর ক্লিক করলে এখানে আসবে। আমরা এরকম যদি করতে চাই, লিঙ্কটা কপি করে ইমেজ লিঙ্ক এখানে আমরা যদি পেস্ট করে দিই, আর এখানে যদি আমরা নিউ ট্যাব অথবা সেম ট্যাব দিই, তাহলে এখন ইমেজের উপরে কেউ যদি ক্লিক করে দেখার পরে, তাহলে যে ক্লিক করবে সে এই পেজে চলে আসবে। একইভাবে আমরা এখানে আমাদের যে ব্যাগটা রয়েছে, ব্যাকপ্যাক, আমরা এখানে এটা লিঙ্ক করে দেব। কখন? এখন হুম আমাকে তো ফোন দিতে বললো, কিন্তু আমাকে বললো কিন্তু 9টার সময়, এখন তো 9:30 বাজে। কি অবস্থা? আচ্ছা, আমি জানি না বিষয়টা। যেমন ব্যাকপ্যাক এটা হচ্ছে ক্যাটাগরি নেম। ক্যাটাগরির সাথে আমরা যদি লিঙ্কটা করাতে চাই, তাহলে আমরা আবার লিঙ্কে ক্লিক করব। আমরা এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করব। লিঙ্কটা কপি করার পরে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে দেব এবং আমরা এটা নিউ ট্যাব, এটা দেওয়া আছে এভাবে থাকবে। আমরা এখানে পেস্ট করে দেওয়ার পরে একইভাবে আমাদের যে নামটা আছে ব্যাকপ্যাকটার, আমরা সেই নামটা এখানে দিয়ে দেব। আমরা ই কমার্স সাইটের জন্য একটি ইমেল টেমপ্লেট তৈরি করছি। তারপরে যে নামটা আছে নামটা এখানে আমরা কপি করে নেব। নামটা কপি করার পরে নামটা আমরা এখানে পেস্ট করে দেব এবং আমি কিছু লেখা রেখে পেস্ট করছি এই কারণে, যাতে যে স্টাইলটা রয়েছে, যে ধরনটা রয়েছে
সেরকমই থাকে পরের লেখাতে। যদি আমরা এটা সম্পূর্ণটা কেটে দিয়ে যদি আমরা পেস্ট করি, তাহলে আমাদের যে লেখার কালার স্টাইলটা আছে সেটা থাকবে না। এই কারণে কিছু লেখা রেখে আমি এখানে পেস্ট করছি। ঠিক আছে, যখন আমরা এইভাবেই করব এবং আমরা এটার সাথে যখন লিংক করে দেব, টেক্সটের জন্য লিংক করার জন্য এখানে কোনো অপশন পাবেন না। আপনারা এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা এখানে লিংক করতে পারবেন। এখানে ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে যাবে। নিউ ট্যাব সিলেক্ট করা আছে, আমরা এখানে কপি করলাম, দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কেউ পেস্ট করলে, দুঃখিত, ক্লিক করলে আমাদের ওই পেজে নিয়ে যাবে। আমার কালারটা ঠিক আছে। এবার আমরা দামটা পরিবর্তন করে দিই, 450 টাকা রয়েছে। যদি আমরা কোনো লেখায় আমরা যদি পূর্বের প্রাইসটা না রাখতে চাই, তাহলে আমরা এই লেখাটা কেটে দেব, আমরা এখানে একই প্রাইসটা দিয়ে দেব। তাহলে আমাদের এখানে ডবল প্রাইস শো করবে না। ডবল প্রাইস দেওয়ার অর্থ যে আমাদের পূর্বে দাম ছিল 450 টাকা, এখন আমরা বিক্রি করছি 350 টাকা। এটাই বোঝানোর জন্য আমরা পূর্বের দাম দিয়ে আমরা পূর্বের দামটা ক্রস দিয়ে কেটে দিয়েছিলাম। তারপরে আমাদের এখন একটা টেমপ্লেটের অর্ধেক অংশ তৈরি হয়ে গেছে। আমার স্ক্রিনটা কি দেখা যায়? দুঃখিত। জি ভাইয়া দেখতে পাচ্ছি, কিন্তু আপনি মনে হয় এখন স্ক্রিন শেয়ার বন্ধ করছেন। আমার ব্রাউজারটা কাঁপতেছে, নাহলে বন্ধ হতে পারে। লিজা আপু আছেন আপনি? আজকে আপু আমার কপাল খারাপ। সমস্যা নাই, সবাই যখন কে ছিল ভাইয়া তো রিভিউ দিবে, ক্লাস রিভিউ দিবে যখন, তখন একবার বুঝে নেন। বুঝতেছি না ওর আজকে আবার হচ্ছে কেন। আমার স্ক্রিনে দেখা যায়? জি ভাইয়া দেখতে পাচ্ছি ভাইয়া। ঠিক আছে। তারপরে আমাদের যখন এটা অর্ধেক তৈরি করা হয়ে গেছে, লোগো, ক্যাটাগরি আমরা কিছু লিখেছি, সে লেখাটা রয়েছে, এবং আমাদের কিছু প্রোডাক্ট আমরা এখানে শো করে দিয়েছি। আমরা চাইলে এই দুইটা সেকশন আমরা দুইভাবে কালার করতে পারি। যেমন আমরা যদি কন্টেন্ট কালার করি, অথবা এটার বাইরে আমরা একটা ছবি দিতে পারি, আমরা যে কোনো কিছুই দিতে পারি। যেমন সেটা আমরা ব্ল্যাঙ্ক কালার আগে যেরকম ছিল আমরা এইভাবেই তৈরি করছি। আপনাদের প্রয়োজন অনুসারে যেভাবে আপনাদের টেমপ্লেটের সাথে একটা মানানসই হয়, আপনারা সেভাবে একটা কালার করে নেবেন। তারপরে আমরা এখন আরো একটা সেকশনে যাব, সেটা হচ্ছে সেজন্য আমরা ভাইয়া একটু উপরে যদি যাইতেন, একটা প্রশ্ন করতেন। জি বলেন। জি এই যে ভাইয়া হট ডিল, মেগা ডিল এগুলার মধ্যে কি করছেন, হাইপারলিংক দিছেন? হ্যাঁ জি আপু, এগুলোর মধ্যে এই লিঙ্কগুলা ভাইয়া একটু প্রশ্ন ছিল, এই লিঙ্কটা কোথা থেকে দিছেন? তখন ওই যে দেখা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, এই লিঙ্কগুলো বাটন, এটা হচ্ছে বাটন, এটা টেক্সট এই যে না। হট ডিল এর লিঙ্কটা এটা কোথা থেকে আনছেন ভাইয়া, এটা জানতে চাচ্ছিলাম। হটডিলের লিঙ্কটা এগুলো আপনাকে বায়ার দিয়ে দেবে। আপনি যখন কাজ করবেন তখন আপনি এই টাইপের লিঙ্কগুলো পাবেন। যেমন হটডিলের লিঙ্কটা আমি যেখান থেকে দিয়েছি সেটা হচ্ছে গ্যাজেট হটডিল। এখানে এই লিঙ্কটা যদি আমি এখানে ক্লিক করি, এখানে এই যে ইউআরএলটা আমি পেয়েছি, এই ইউআরএলটা হচ্ছে হটডিলের লিঙ্ক। আপনারা এই ইউআরএলটা কপি করবেন, করে এইখানে দিয়ে দেবেন। আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা যে লিঙ্ক দিতে চান, আপনারা সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবেন এই জায়গার মাধ্যমে।
বুঝতে পারছেন আপু? এই লিঙ্কটা আমি এখান থেকে নিয়ে এসেছি। তাহলে ওই লিঙ্কটা ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ জি দেখাবে। ভাইয়া। জি ঠিক আছে আপু। কারো কোনো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো করবেন, কারণ এই টেমপ্লেটের পরে আপনারা বুঝতে পারবেন না। জি জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আমরা এখানে আরো একটা কলাম নিয়ে আসি। কলামের আগে আমরা একটা ডিভাইডার নিয়ে আসবো। ডিভাইডার মানে আমাদের উপরে থেকে এটা আমরা আমাদের দুঃখিত, ডিভাইডার এমনি বসবে না, কলামের মধ্যে একটা ডিভাইডার বসাবো। কলাম নিয়ে এসে আমরা এখানে ছেড়ে দেবো। তারপরে একটা ডিভাইডার। ডিভাইডারটা হচ্ছে উপরের সেকশন থেকে আমাদের, এটাকে হচ্ছে একটা হেডার সেকশন, এটা হচ্ছে বডি সেকশন। বডিতে আমাদের যে কন্টেন্টগুলো রাখতে চাই সেই বডির সেকশনে আমরা কন্টেন্টগুলো রাখতে পারবো। এবং আরেকটা হচ্ছে ফুটার সেকশন। ফুটারে আমাদের যেই কোম্পানি পরিচিত অথবা আমরা যদি কোনো আরো কিছু লিখতে চাই সেই ফুটার সেকশনে আমরা এটা লিখতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে একটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নেওয়ার আগে আমরা আর একটা কলাম নেব নিচে ডিভাইডারের পরে। তারপরে আমরা একটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্সের মধ্যে অনেকগুলো লেখা থাকতে পারে। যেমন আমরা টেক্সট বক্স স্পেশাল অফার, তারপরে আমরা আরো একটা টেক্সট নেব, কারণ একটা কলামের মধ্যে একাধিক কন্টেন্ট নেওয়া যায়। আমরা আর একটা টেক্সট নেব। তারপরে আমরা এখানে একটা যার কাছে আমরা প্রমোশন করতে চাচ্ছি, আমরা কেন এই প্রমোশনটা করলাম, এখানে তাকে আমরা কিছু অফার দিতে পারি, অথবা তাকে আরেকটা আমরা প্রোমো কোড দিতে পারি, অথবা তাকে আমরা একটা স্পেশাল কোনো অফার দেওয়ার জন্য আমরা এখানে লিখব। যেমন আমরা এখানে এরকম যে কোনো একটা কিছু লিখে দিতে পারি একটা কাস্টমারের উদ্দেশ্যে, যাতে কাস্টমারটা আরো স্যাটিসফাই হয়, আমাদের পণ্যটা কিনতে আগ্রহী হয়। তাই আমরা এখানে আরো এই লেখাটা অনেক সুন্দর করে দেব। এবং
লেখাটা আমরা কালার করে দিতে পারি। এবার আমরা তাকে একটা প্রোমো কোড দেব, যাতে সে প্রোমো কোডটা ব্যবহার করে আমাদের পণ্যগুলো বাই করার সময় একটা তার এক্সট্রা খুব ভালোভাবে আমরা তাকে লক্ষ্য করে প্রোমো কোডটা দিতে পারি। এর জন্য আমরা এখান থেকে একটা বাটন নেব, বাটন টেক্সট আপনার যেভাবে হোক আপনারা একটা প্রোমো কোড এখানে দিতে পারেন। যেমন এখানে আমরা তাকে একটা প্রোমো কোড দিচ্ছি, আমাদের একটা প্রোমো কোড দেওয়ার পরে আমরা এই লেখাটা বোল্ড করে দেব এবং বাটনের কালারটা আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা চেঞ্জ করে আমরা দিতে পারি। এবং আমি দেখাচ্ছি বিভিন্ন কালার, যেমন কালারগুলো একটু ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করবেন। সেহেতু আমি এই কালারটা রাখলাম। তারপরে যেহেতু আমাদের বাটনটা যদি আমরা বড় করতে চাই ছোট করতে চাই, এখানে অটোটা আমরা অফ করে দেব, অটো উইথ। তারপরে আমরা এখানে দেখবো যে আমরা কতটুকু বাটনটা রাখতে চাচ্ছি। এটা বাটন স্টাইল, আমরা এই বাটন সহ আমরা যে কোনো বাটন যেভাবে স্টাইল করতে পারবো। এটা আমরা ছোট বড় করতে পারি। এবং তারও নিচে যে অপশনগুলো রয়েছে অ্যালাইনমেন্ট, সেটা হচ্ছে আপনি লেখাগুলো কোন পাশে দিতে চান, বাটনটা কোন পাশে দিতে চাচ্ছেন, মাঝখানে, ডানে না বামে। তারপরে লাইন হাইটটা হচ্ছে আপনার যে লাইনটা আছে তার উপরে এটা হচ্ছে কত পার্সেন্ট থাকবে। প্যাডিং অপশনটা এর চারিদিকে দুই পাশে কতটুকু স্পেস থাকবে। তারপরে লাইন বর্ডার, দুঃখিত, আপনার যেই বাটন বর্ডার রয়েছে, বর্ডারটা কি সলিড থাকবে, ডটেড না ড্যাশেস। যেমন আমি যদি এখানে একটা পিক্সেল বাড়িয়ে দিই, এটা বর্ডারের পাশে একটা স্টক বলা হয় এটাকে, কিংবা এটা বর্ডার, একটা বর্ডার তৈরি হবে। এটা আপনারা ডট অথবা ড্যাশ ব্যবহার করতে পারেন। ড্যাশটা হচ্ছে এরকম আর ডটটা হচ্ছে এই টাইপের। আপনারা যত কমাই দেবেন তত এরকম দেখাবে। আমি ড্যাশটা দিয়ে দিচ্ছি, যাতে আবার একটা ড্যাশের কালার আপনারা সিলেক্ট করে দেবেন, যাতে জিনিসটা দেখতে আরো সুন্দর মনে হয়। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো একটা কালার দিয়ে দেবেন। আমার এখানে লাল কালারটা থাকলো, দুঃখিত, লাল কালার তেমন একটা ভালো লাগছে না, ব্ল্যাক কালারটা থাক। তারপরে রাউন্ড বর্ডারটা কি, যে বাটনটা আপনি রাউন্ড করতে পারবেন অথবা রাউন্ড ছাড়া করতে পারবেন। আমরা যদি এখানে কমিয়ে দিলাম, বর্ডারের কর্নার হয়ে গেছে, এবং আমরা যদি এখানে বাড়িয়ে দিই তাহলে এটা বর্ডারটা রাউন্ড হয়ে যাবে। লক্ষ্য করে দেখতে পারবেন যে বর্ডার বাটনটা আমাদের রাউন্ড হয়ে গেছে। যখন প্রোমো করে আমাদের দেওয়া কমপ্লিট হয়ে যাবে, আমরা এখানে একটু ছোট করে দিই দেখার সুবিধার্থে। তারপরে আমরা এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়ার জন্য আমরা এখানে প্রথমে যে কালারগুলো দিয়েছিলাম ঠিক একইভাবে আমরা একটা কালার দিয়ে দিলাম। তারপরে আমরা যদি আরো কিছু অ্যাড করতে চাই, হ্যাঁ, আরো আমাদের এবারে অ্যাড করতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল আইকন। আমরা এখানে আর একটা বাটন দিয়ে দিতে পারবো যে আমরা আমাদের সব ভিজিট করার জন্য। তাই আমরা এখানে আরো একটা বাটন দিয়ে দিব, যাতে এখানে স্বপ্নাও লেখে
যাতে এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে সে প্রবেশ করতে পারে। এই উদ্দেশ্যে আমাদের এখানে আরো একটি বাটন দিয়ে দিব এবং বাটনের কালারটা আমরা পরিবর্তন করে আমাদের পছন্দ মতো আমরা যে কোনো একটা কালার দিতে পারবো, অথবা ড্যাশ, অথবা যেভাবে একভাবে দেওয়া যাবে। এখান থেকে আপনারা বাটনের কালার অথবা বিভিন্ন কালার সমূহ চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে আসি এবার আমাদের সোশ্যাল আইকন। সোশ্যাল আইকনটা দেওয়ার জন্য সোশ্যাল আইকনটা একইভাবে কালারের মধ্যে দিলে এটা ভালো লাগবে না, তাই আমরা কালারের বাইরে দেব। আমরা এখানে আর একটা এলিমেন্ট কলাম নেব। আর একটা কলাম নেওয়ার পরে আমরা এখানে যে সোশ্যাল আইকনটা আছে ধরে আমরা এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পারবো এরকম আমাদের অনেকগুলো সোশ্যাল আইকন চলে এসেছে। এখন আমরা এখান থেকে বেছে নিতে পারবো যে আমরা কোন কোন সোশ্যাল আইকন গুলো এখানে দেব। এখন আমরা সোশ্যাল আইকন গুলো এখানে দিয়ে দিচ্ছি। যেমন আমাদের একটা কোম্পানি ফেসবুক থাকে, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন। আমাদের বাংলাদেশে সাধারণত এগুলো বেশি ব্যবহৃত হয়, অথবা ইউটিউব চ্যানেল, দুঃখিত ইউটিউব, অথবা আমরা একটা ইমেলও দিয়ে দিতে পারি যাতে আমাদের কাস্টমার আমাদের সাথে সরাসরি ইমেলে যুক্ত হতে পারে। আমরা তারপরে চলে যাব আমাদের সেই কোম্পানির ওয়েবসাইট অথবা আমাদের বায়ার যে ইনফরমেশনগুলো দিয়েছে। যাওয়ার পরে একেবারে নিচে হ্যাঁ আপনারা আর একটা সেকশন রাখতে পারেন। আমি আর একটা সেকশন দেখিয়ে দিই। কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, আমরা এই মানে যেহেতু আমি দেখাচ্ছি আপনাদেরকে পরিপূর্ণ একটা ভাবে দেখাচ্ছি। এখানে কলাম আর একটা নেবেন। কলাম নেওয়ার পরে যদি যেমন এই কোম্পানিতে অনেকগুলো ব্র্যান্ড ব্যবহার করে, তাই ব্র্যান্ডের আপনি রাখতে পারবেন এখানে ব্র্যান্ডের ছবিগুলো। যেমন আমি যদি এখানে 3টা ব্র্যান্ডের ছবি দিই দেখার সুবিধার্থে, আমি এখানে 3টা ইমেজ দিয়ে দিলাম। কারো কোনো বুঝতে সুবিধা হলে আপনারা বলবেন, কারণ এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য মেইনলি আমার ক্লাসটা করানো। আমরা এখানে ব্র্যান্ডের যে ব্র্যান্ডগুলো রয়েছে ব্র্যান্ডের ছবিগুলো আমরা এখানে দিয়ে দেবো। তাতে আবার ব্র্যান্ডের ছবির সাথে আমরা এখানে লিঙ্কে কপি করব। কপি করে আমরা যে লিঙ্কটা এটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দেব। তাহলে ওয়ালটনে ব্র্যান্ডে ক্লিক করলে সেই ব্র্যান্ডের যে ওয়েব পেজ আছে ওই পেজে চলে যাবে। তারপর আমরা আর একটা ব্র্যান্ড নিব, যেমন আমরা এখানে আরো অনেকগুলো ব্র্যান্ড যুক্ত করে দিচ্ছি।
যখন আপনাকে একটা বায়ার কাজ দিবে, আপনি চেষ্টা করবেন যাতে সবচেয়ে ভালোভাবে কাজটা করে দিতে পারেন। কারণ আপনি যত পরিশ্রম করবেন একটা কাজের উপরে, আপনার বায়ার আপনার উপর তত স্যাটিসফাই হবে এবং আপনাকে পরবর্তী একটা কাজের জন্য আপনাকেই ডাকবে। তাই আমরা এখানে যেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, যাতে এই লিঙ্কগুলো কপি করলে আসলে এটার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার করে দিতে পারি। হ্যাঁ, আমরা এভাবে অনেক সুন্দরভাবে একটা টেমপ্লেট রেডি করতে পারি। তারপরে আমরা যেই সোশ্যাল আইকনগুলো নিয়েছিলাম, সোশ্যাল আইকনগুলোর সাথে আমাদের এখানে যে সকল আইকন নিয়েছিলাম, এখানে একটা আইকনে ক্লিক করার পরে এখানে আমরা সার্কেলের পাশে বিলাক লক্ষ্য করবেন, আমি এখানে চেঞ্জ করলে আইকনগুলোর চেঞ্জ হয়ে যাবে সবকিছু। তারপরে আমরা সার্কেলগুলো হোয়াইট করে দিই, সব সাদা হয়ে যাবে এরকম। তারপর যখন রাউন্ড ক্লিক করব এরকম দেখাবে, স্কোয়ার দেখালে এরকম স্কোয়ার হয়ে যাবে। তাই আপনাদের টেমপ্লেটের সাথে যাই এরকম আপনারা সিলেক্ট করে দেবেন, টেমপ্লেটটা যেরকম ভালো লাগে তাই আপনারা সেই টাইপের এখানে দিয়ে দেবেন। যেমন এই টেমপ্লেটের সাথে এটা একটু মানানসই হচ্ছে, তাই আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এবং তাদের আপনাকে যে লিঙ্কগুলো দেবে, অথবা আপনার বাইরে যদি আপনাকে একটা ওয়েবসাইট দেয় কেবলমাত্র, দেখবেন সেই ওয়েবসাইটের নিচে এই টাইপের অনেকগুলো লিঙ্ক আছে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন অথবা ইউটিউব চ্যানেলে এই টাইপের লিঙ্কগুলো আছে। লিঙ্কগুলো ক্লিক করবেন একটা একটা করে, ক্লিক করলে এরকম এসে যাবে এবং কপি করবেন লিঙ্কগুলো। যেমন ইউটিউবের জায়গায় আমরা ইউটিউবের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, লিঙ্কডিনের জায়গায় কপি করলাম। আমি কাজটা দ্রুত করার জন্য আমি শর্টকাটে করছি। ফেসবুকটা কপি করবেন, কপি করে আপনারা ফেসবুকের এখানে পেস্ট করে দেবেন। ফেসবুক হয়ে গেলে তারপরে আছে আপনাদের টুইটারটা কপি করবেন, টুইটার পেস্ট করবেন। তারপরে আছে ইনস্টাগ্রাম কপি করবেন এবং ইনস্টাগ্রামটা এখানে পেস্ট করে দেবেন। তাহলে হলো কি, আমাদের সোশ্যাল আইকনে কেউ যদি ক্লিক করে, তারপরে ইমেলটা এখানে আছে কোথাও একটা, ইমেল বাইরে আপনাকে দিয়ে দেবে। যদি না দেয় তাহলে কোন একটা জায়গায় থাকতে পারে। এই দেখেন ইমেলটা নেবেন, নিয়ে ইমেলটাও আইকনে ক্লিক করবেন, ক্লিক করে ইমেলে যে ইমেলটা এখানে দিয়ে দেবেন। যখন এগুলো দেওয়া হয়ে যাবে, তখন আপনারা এখানে আর একটা টেক্সট নেবেন। যেমন ওয়েবসাইট, তারপরে বিভিন্ন ক্যাটাগরি লিখবেন। যেমন নিচে যেগুলো রয়েছে প্রাইভেসি পলিসি, অথবা আমি এগুলোই কপি করলাম, এখানে যেভাবে আছে আমি ঠিক সেভাবে একইভাবে এখানে কপি করে নিচ্ছি। আমাদের ঠিকানা হোম, আমি এগুলো ওনাদের যেভাবে আছে আমি ঠিক সেভাবেই কপি করে নিলাম এবং আমি এখানে পেস্ট করলাম। তারপরে অর্ডার দেওয়ার নিয়ম আমি এখানে কেটে দিলাম, যাতে বোঝা যায় কি যে একটার পরে আরেকটা রয়েছে সাইট ম্যাপ। এবং এগুলো আমি অ্যালাইনমেন্ট
মাঝখানে করে দিলাম। এটা দেখার সৌন্দর্য আরো কয়েক গুণে বাড়িয়ে দেয় এবং একটা যখন যার কাছে ইমেল যাবে, এটা হচ্ছে ফুটার সেকশনের লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনে আপনারা এটা দিয়ে দিবেন। আর এটা দেওয়ার পরে আপনাদের লিঙ্কে এটা হাইপার লিঙ্ক করে দেবেন। আমি যে হবু ইতিপূর্বে দেখিয়েছি, একটা করে এভাবে সিলেক্ট করবেন, যতটুকু সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে হাইপার লিঙ্কে ক্লিক করবেন এবং আপনি সেই লিঙ্কগুলো এখানে করে দেবেন। যেমন আমি লিঙ্কটা কপি করলাম, হোম, যেহেতু হোম মানে ওয়েবসাইটের প্রবেশের মূল রাস্তা, আমি এখানে লিঙ্কটা করে দিলাম। তারপরে বাকি যেগুলো আছে সেগুলো আপনারা দেখে দেখে লিঙ্কগুলো কপি করবেন এবং আপনারা এখানে দিয়ে দেবেন। আবার কপি করলে দেখা যাচ্ছে না। বুঝলাম না ভাই। এখানে লিঙ্কটা ওপেন করবেন। স্ক্রিন দেখা যায় না। এইভাবে লিঙ্ক করে দেবেন এবং আজকে যেহেতু 10টা পার হয়ে গেছে এবং ক্লাসটা দীর্ঘ 2 ঘন্টা হয়ে যাচ্ছে, ক্লাসটা আজকে আমাদের টেমপ্লেটটা এখানে থাকবে এবং টেমপ্লেটের আরো কিছু কাজ আছে। টেমপ্লেটটা কিভাবে এক্সপোর্ট করবেন এবং টেমপ্লেটটা কিভাবে সেটআপ করবেন সেই সম্পর্কে আগামী একটা ক্লাস হবে এবং বাকিটুকু কাজ আপনাদের আগামী একটা টেমপ্লেট এখানে তৈরি করা হয়ে গেছে, শুধু কয়েকটা কাজ বাদে আপনারা বাকি কাজগুলো সামনে আরেকটা ক্লাসে সম্পূর্ণ করতে পারবেন। আমাদের এই যে কাজগুলো করলাম এবং একটা টেমপ্লেট তৈরি করলাম, হ্যাঁ প্রশ্ন নেব আপু, ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আপনাদের এই আজকে যে ক্লাসটা হলো এর উপরে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করুন। সিনথে কামাল আপু বলুন। ভাইয়া আমরা আজকে টেমপ্লেটে যা যা ইউজ করলাম, মানে যে ছবিগুলো ইউজ করলাম, তারপর কি কি হবে সব রিকোয়ারমেন্ট তো বায়ার দিয়ে দিবে না? জি জি, বা আপনাকে সব কোন ব্র্যান্ড রিকোয়ারমেন্ট, গুলা এখানে দিতে হবে? জি বায়ার সবগুলো আপনাকে দেবে, কিন্তু নতুন যদি বায়ার হয়, তারপরে সোশ্যাল মিডিয়া গুলা কি কি দিব সবই তো দিয়ে দিবে। হ্যাঁ সবকিছু দিয়ে দেবে, কিন্তু নতুন যদি বায়ার হয়, যেমন সোশ্যাল মিডিয়া আপনাকে দিল না, সোশ্যাল মিডিয়া আপনাকে দিল না, আপনাকে একটা ওয়েবসাইট দিল, তাহলে আপনি কি করবেন? সেই ওয়েবসাইটে ঢুকে তার সোশ্যাল মিডিয়া যেই লিঙ্কগুলো আছে, ইমেল আছে, আপনি সেগুলো কপি করে নিয়ে আসবেন। মানে যদি তার নতুন বায়ার ওয়েবসাইটে হয়, ঢুকে। আমি এখানে, হ্যাঁ আমি নতুন যদি বায়ার হয়, আমি এখানে দেখিয়েছি কি কি জিনিসের প্রয়োজন হবে এবং সেই সকল জিনিসগুলো আপনারা বাইরে থেকে চেয়ে নেবেন অথবা বায়ারকে বললে তারা প্রোভাইড করবে। জি ভাই বুঝতে পারছি। আরেকটা হচ্ছে প্রথমে যে আমাদেরকে একটা লিংক দিলেন ভাইয়া আপনি চ্যাট বক্সে, ওইটা কিসের ভাইয়া? ওটা কি লাগবে? আচ্ছা, হ্যাঁ ওই লিঙ্কের মাধ্যমে আপনারা করতে পারবেন, কিন্তু ওইটা অনেক কমপ্লিকেটেড, ওইটা আপনারা আরো অ্যাডভান্স লেভেলে যায় ওইটা পারবেন, ওই লিঙ্ক থেকে পারবেন। আর আমি আপনাকে এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আগামী দিনের কাজ হচ্ছে আপনাদের ইচ্ছা মতো মন মতো আপনারা যে কোনো একটা টেমপ্লেট রেডি করবেন। তাদের কাছে যে ফ্রি টেমপ্লেট আছে সেই টেমপ্লেট না, আপনাদের মন মতো আপনারা যে কোনো ধরনের একটা টেমপ্লেট রেডি করবেন এবং প্রত্যেকের টেমপ্লেট দেখা হবে আপনাদের সামনের দিনের বাসার কাজ। এবং যে আমি যেটুকু করেছি, আবার এই লিংকটা সম্পর্কে আবার একটু বলেন, শুনতে পাইনি। আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আজকে যে লিঙ্কটা তৈরি করলাম, যে টেমপ্লেটটা তৈরি করলাম, এই টেমপ্লেটটা তৈরির যে লিঙ্কটা আমরা যে একটা ওয়েবসাইটের মাধ্যমে করেছি, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে আপনাদের। জি ভাইয়া। জি, তারপরে আপনারা প্রথম যেটা দিলেন ওই লিংকটাও রেখে দিব? আচ্ছা, প্রথম যে লিঙ্কটা দিয়েছি ওটা করার দরকার নেই, কারণ ওটা অনেক এখন একটু বুঝতে আপনাদের অসুবিধা হবে। যখন আপনারা এটা খুব ভালোভাবে পারবেন তখন ওটাতে আপনারা অটোমেটিক্যালি পারবেন। আচ্ছা, আপনারা যখন একটা লিঙ্ক টেমপ্লেট রেডি করবেন
রেডি করার পরে আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে ডাউনলোড ক্লিক করলে ইমেল অ্যাড্রেস যাবে, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসে আপনার যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে একটা ইমেল যাবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তাই ডাউনলোড করে আপনারা প্রত্যেকে এভাবে একটা টেমপ্লেট রেডি করে রাখবেন এবং এটার বাকি অংশ, এটা বাকি না আর অল্প কিছু কাজ আছে, সেটা আগামী ক্লাসে দেখানো হবে। ভাইয়া শুধু একটা জিনিস দেখাই দেন না ভাইয়া, জাস্ট একটা জিনিস, ওটা হলো ব্যাকগ্রাউন্ডের কালারটা, মানে ফুল ব্যাকগ্রাউন্ড, মানে আপনি তো ইন্ডিভিজুয়াল হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট বেসের ভাইয়া, ব্যাকগ্রাউন্ডটা এটা আমি বলতে চাচ্ছিলাম, এটা আমি বলতে চাচ্ছিলাম। মানে এটা সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ডটা, মানে ফুল পেজটার ব্যাকগ্রাউন্ডটা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফুল ব্যাকগ্রাউন্ডটা সামনে দিন দেখাবো, এটা একটা আকর্ষণ, ঠিক আছে? ভাইয়া মানে তাহলে সুন্দর লাগবে না, ওটা একটু দেখান না, কি ওটা অনেক ধরনের time কথা লাগবে। ভাইয়া? না, ঠিক আছে। আচ্ছা মানে ভাই গত পরের ক্লাসে দেখান। হ্যাঁ, কারণ এটা একটা আকর্ষণ হ্যাঁ দেখা হলো। ভাইয়া, আপনারা যদি যদি বলেন, আপনার কাজ থাকবে এটুকু সুন্দর করে করতে পারেন, তার ব্যাকগ্রাউন্ডটা সবার আগে দেখবেন ফ্রিতে। জি, কারণ ব্যাকগ্রাউন্ডটা দুইটা ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ করা যায়। মাত্র এটা আপনারা দুইটা খুঁজে click বের করতে করবেন, যদি পারেন তাহলে হ্যাঁ। তাদেরকে পুরস্কার করা হবে। জি, এটা আপনারা খুঁজে বাইর করবেন। ওয়াইদুল এবং ভাই, ভাইয়া কি পুরস্কার, ভাইয়া কি পুরস্কার? এটা আমার তরফ থেকে দেবো, প্রথম 3 জনকে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আপাতত যে কাজটা করলাম, এই কাজটা আপনারা প্রত্যেকে একটা করে আপনাদের পছন্দ মতো আপনারা যেরকম পারেন সেভাবে একটা টেমপ্লেট রেডি করবেন, ইমেল টেমপ্লেট। আর এই ইমেল তাহলে ভাই টেমপ্লেট আমরা যে কোন ওয়েবসাইট থেকে ইউজ করব, যে সোশ্যাল মিডিয়ার লিংকগুলো ভাইয়া আসসালামু আলাইকুম, আমি তো ব্যাকগ্রাউন্ডটা করতে পারছি। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, তাহলে তাহলে এখন ভালো। দেখানোর দরকার নাই, সামনে ক্লাসে দেখাবেন, কারণ ওই জিনিসটা আজকে দেখানো হবে না। আচ্ছা, যারা যারা প্রবলেম আমাকে নক দিয়ে রাখেন, আমি 10টা 11টার পরে অথবা 12টার দিকে নক দিব। আল্লাহ হাফেজ, মানিক ভাই চলে গেলাম, ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে আজকে আমার ক্লাসটা অনেক প্রবলেম ভাই। আর ফরদুল ভাই, আমাদের ভিডিওটা দেওয়া হবে, আপনাদের ভিডিওটা দেখে আমাদের ক্লাসটা আমার কাজ এটা আছে। ভালোভাবে করতে পারবেন। আমার কাজ শেষে আপনাদের সাথে আমি নক দিব। হ্যাঁ, সজাগ থাকেন সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, গুড লাস্ট আমারটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার ভয়েস। নাইট। তবে আমার আজকে অনেক প্রবলেম হয়ে গেছে।